কথার কথা, সে তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে আছে হচ্ছে 9 লাখ টাকা, সে ওসিয়াত করে গেছে 5 লাখ টাকা দান করার, তাহলে সর্বোচ্চ কয় লাখ টাকা দান করা যাবে? কয় লাখ টাকা দান করা যাবে? 3 লাখ টাকা দান করা যাবে। কয় লাখ টাকা ভাই? চিন্তা করে দেখেন, আপনি মারা যাচ্ছেন, আপনি সারা জীবনের সম্পদ কামাইছেন, মৃত্যুর সময় কিন্তু আপনি আপনার সমস্ত সম্পদের মালিক না। এটা একটু চিন্তা করে দেখেন। ইসলামের নিয়ম হচ্ছে যে যদি সে কোনো ব্যক্তি বলে যে আচ্ছা আমার মারা যাওয়ার পরে আমি সমস্ত সম্পত্তি উইল করে গেলাম, সমস্ত সম্পত্তি কি করে দিবা? তোমরা দান করে দিবা। ইসলাম এটা কি দেয় না? অনুমোদন দেয় না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছাড়া তেমন কোনো ওয়ারিস নেই, আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বললেন যে না না, সমস্ত সম্পত্তি দান করা যাবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সম্পত্তির অর্ধেক দান করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন না না, অর্ধেকও দান করা যাবে না। সাদ আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাদ ওয়াসসুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ এটা অনেক বেশি, 3 ভাগের 1 ভাগ অনেক বেশি। অতএব কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় সে তার সমস্ত সম্পত্তি দান করে যায়, ইসলাম সেটা কি করে না? অনুমোদন করে না। সর্বোচ্চ কতটুকু দান হবে? কতটুকু ভাই? 3 ভাগের 1 ভাগ। অতএব যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি মিলে 9 লাখ টাকার মালিক থাকে, আর যে ওসিয়াত করে যায় 5 লাখ টাকার, 6 লাখ টাকার, 7 লাখ টাকার, তাহলে সর্বোচ্চ কয় লাখ টাকা দান করা যাবে? কয় লাখ টাকা ভাই? 3 লাখ টাকা। এটা ভালো করে বলে। তাহলে 1 নম্বর হলো কাফন দাফন, 2 নম্বর হচ্ছে তার সমস্ত সম্পত্তি থেকে কী করা? ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যদি টাকা বাকি থাকে তাহলে তার বৈধ যে ওসিয়াত আছে এই ওসিয়াত পূর্ণ করতে হবে। এরপরে যে সম্পত্তি থাকবে এই সম্পত্তি হলো তার ওয়ারিস যারা আছে এই সমস্ত ওয়ারিসদের মধ্যে কী করতে হবে? বন্টন করতে হবে। কথা বোঝেননি? তাহলে এখন আসেন যে এই যে 4টা আমি কাজ ধারাবাহিকভাবে বললাম, তাহলে আমরা যে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে মিলাদ দিই, মানুষকে খাওয়াই, এটা কয় নম্বরে আসবে? কথা বোঝেন? মানে এটা কয় নম্বরে আসবে ভাই? এটা কোনো নম্বর আছে নাকি? কথা বোঝেননি? এটা কোনো কি নেই, নম্বর নেই। এই একটা বিষয় বললাম। এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি মারা গেলে তার শোকটা কীভাবে পালন করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা বিদাওয়াতিল জাহিলিয়া। যে ব্যক্তি, ওই ব্যক্তি আমার দলভুক্ত না, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার অনুসৃত কোনো ব্যক্তি, আমাকে অনুসরণকারী নয়। কোন ব্যক্তি? কয় যে কোনো ব্যক্তি মারা গেলে যখন সে গাল চাপড়ায় এবং জামা কাপড় ছেড়ে ফেলে এবং সে জাহের যুগের নাই চিৎকার করে, ওই ব্যক্তি আমার দলভুক্ত না। অতএব কোনো ব্যক্তি মারা গেলে তার যে আত্মীয় স্বজন বা যারা আছে এদের জন্য গাল চাপড়ানো, জামা কাপড় ছেড়ে ফেলা এবং চিৎকার করে কাঁদা, এটা জায়েজ আছে নাকি? আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি কিনা আমার দলভুক্ত না। এই কথাটা আসলে ওখান থেকে, ওই যে আমরা 10ই মুহররমের যখন আলোচনা করেছিলাম, আমরা শিয়াদের কথা বলছিলাম যে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম মারা গেছিল, শহীদ হয়েছিল। এই সময় ওরা এই মুহররমের শুরু থেকেই তারা কি করে? বিভিন্ন তাজিয়া মিছিল বের করে এবং গাল চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাহলে শিয়াদের এই কর্মকাণ্ড, এটাকে ইসলামী ধর্মে এটাকে বৈধ না সম্পূর্ণ হারাম কাজ? কি কাজ ভাই? সম্পূর্ণ হারাম কাজ। অতএব কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি মারা গেলে জাহেলি যুগের মারা গেলে কী করা যাবে না? জাহেলি যুগের মতন চিৎকার করা যাবে না। জাহেলি যুগের একটা কাজ করা হতো, সেটা হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে ভাড়াটিয়া কিছু কান্না মহিলা পাওয়া যেত। ওই সমস্ত ভাড়াটিয়া মহিলা তারা ওই মৃত ব্যক্তির বাড়িতে এসে ওই ব্যক্তির বিভিন্ন কারনামা, তার জীবদ্দশা বিভিন্ন কর্ম উল্লেখ করতো আর চিৎকার করে কাঁদত। কথা বুঝছেন? তো এই ধরনের কাঁদা ইসলামে কি নেই? জায়েজ। আচ্ছা, এরপরে আসেন যে যখন কোনো ব্যক্তির কোনো নিকট আত্মীয় স্বজন মারা যাবে তখন তাকে যদি আমি সান্ত্বনা দান করি, তাকে যদি আমি শোক প্রকাশ করি, তাহলে এর জন্য কি বিধান আছে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান আযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি মুসিবতগ্রস্ত কোনো ব্যক্তিকে সান্ত্বনা জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতগ্রস্ত ব্যক্তিকে যেমন মুসিবতের কারণে সওয়াব দান করেন, ওই সান্ত্বনা দানকারীকে ওরকম সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।